ইনফ্লামেটরি মার্কার আমরা যেগুলো দেখি ইনফেকশন বোঝার জন্য, কমনলি আমরা সিআরপি করি। আমরা পলিমরফোলিপিয়াল লিউকোসাইটোসিস ইন চিলড্রেন এটাকে দেখি। নর্মালি একটা বাচ্চার সিআরপি মোর দ্যান 6 অ্যান্ড দ্য টোটাল কাউন্ট ইন অ্যাডাল্ট ইজ 11,000 পার কিউবিক মিলিমিটার হলে আমরা এটা বলি। বাট ইন চিলড্রেন এই যে ডব্লিউবিসি কাউন্ট 11,000 নয়, এখানে এটা কিন্তু 13,500 সর্বনিম্ন, 16,000 17,000 বিভিন্ন বয়সে বাচ্চাদের থাকতে পারে। তাহলে পরে আপনি ইনফেকশন স্ক্রিনিং করতে যেয়ে এই যে ভ্যালুগুলিকে নিয়ে সিমিলারলি প্রোক্যালসিটোনিন অ্যান্ড আদার্স ইনফ্লামেটরি মার্কার যদি করে থাকেন, সেগুলোকে নিয়ে অনেক বেশি ডিজিজ থেরাপিউটিক ডিসিশনে যাবেন। বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনার পেশেন্টের ক্লিনিক্যালি কী, সে গলা ইনফেকশন জ্বর, আপনি তাকে অতটুকুই ট্রিট করেন যতখানি তার অ্যান্টিবায়োটিক কিংবা আদার ইস্যুস লাগবে, সেটা আপনি ওই গলা দেখে ঠিক করেন, নট বাই সিইং দিস সিআরপি, দি কাউন্ট, দি পলিমরফোলিপিয়াল লিউকোসাইটোসিস অর প্রোক্যালসিটোনিন অর সামথিং এলস। একই ব্যাপারটা দি ইউটিআই অ্যান্ড আদার কমন ইনফেকশনও কিন্তু প্রযোজ্য। অর্থাৎ এইগুলো কিন্তু অনেক সময় ম্যাচ করে না যে আপনার ইনফেকশনের মাত্রা কতখানি। সাপোজ নিউমোনিয়া, রেসপিরেটরি জাস্ট আপার লিমিট অফ দ্য নর্মাল, সেখানে আপনি ওই অতখানি ওষুধ দেন, ওরালি দেন, ডু নট নিড টু গো ফর ইনজেক্টেবলস। ওয়েন ইট ইজ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, যত নিউমোনিয়ার কাট অফ ভ্যালু মিট করে, আপনি আইভি দেন, স্বাভাবিক একটা অ্যান্টিবায়োটিক দেন, বাট কিপ ইট ইউজফুল। সেক্ষেত্রে আপনি ওই যে মার্কারগুলির যে একটা ইনফ্লুয়েন্স ইন ডিসাইডিং দ্য থেরাপিউটিক মোডালিটি, সেটা কিন্তু ততটা সত্যি নয়। অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লুকিং ফর দি মার্কার্স ভ্যালু। সিআরপি 18-20 হয়েছে, আপনি ওখানে খুব বেশি থেরাপিউটিক ডিসিশন অল্টার হবে না। কাউন্ট আসছে, ঠিক আছে, বাচ্চা থাকা উচিত 14,000, 13,500, তার পাচ্ছি আমি 18,000। ডু নট গেট দ্যাট মাচ tempted to give the higher amount of injectables or refer or other investigations, সেরকম দরকার নেই। বিকজ এই মার্কারগুলি নন স্পেসিফিক এলিভেশন এবং তাদের সিভিয়ারিটি অ্যাসেসমেন্টে দে আর নট দ্যাট গুড। অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লিনিক্যাল, দে আর অ্যান অ্যাডজাঙ্ক্ট টু নো দ্য ডায়াগনোসিস।